নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। তো চলো শুরু করা যাক। সোনা, হুমানকে কে তাড়াবে বাবা? হুমানকে কে তাড়াবে গো? দাদা তাড়াবে। আর কে তাড়াবে? দিদি তাড়াবে। কি দিয়ে তাড়াবে? কেমন করে তাড়ি দেবে? না, কেমন করে তাড়ি দেবে বলো? দা 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 কই তাড়ি দেবে? কি দিয়ে তাড়াবে বলো? লাঠি বলো, লাঠি বলো, বলো লাঠি। কি বাপি বললো? বলো বাপি। পড়ে যাবা দেখো, ওদিকে যাও। ও দি ভাই কি খাচ্ছে দেখো। দি ভাই কি খাচ্ছে গো? কি খাচ্ছে দি ভাই? বাবা হ্যাঁ, নাম করে খাচ্ছে। কি খাচ্ছে? কি খাচ্ছে বলো? ওটা কি? হ্যাঁ বাবা। বাবা খাচ্ছে কাপে। বল কাপে কি আছে? দি ভাইয়ের কাপে কি আছে? দেখছে মাম্মা। ঘড়ির কাঁটায় এখন বাজে 12:40। আর আজ আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। প্রত্যেক দিন তো শুরু করি সকাল থেকে, শুভ সকাল বলে শুরু করি, কিন্তু আজকে শুভ দুপুর বলে শুরু করছি। তো চলো বন্ধুরা, আজকে এই দুপুর থেকে মানে দুপুর 1টা থেকে রাত্রি 11টা পর্যন্ত আমি কি করি, তো চলো সেগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমাদের মতো বাঙালি বউদের দুপুর মানে তো রান্নাবান্না, আর তাই চলছে রান্নাবান্নার সরঞ্জাম। আর দুই দিকেই আমি রান্না বসিয়ে দিয়েছি। একদিকে হচ্ছে ভাত আর একদিকে হচ্ছে তরকারি। ডিম ভাজা খাওয়ার জন্য উঠবস কান ধরে। কই 6 হলো? 5 বার হলো। এই না, 8 হয়নি। আর দুবার কর। ডিম ভাজা খাওয়ার জন্য কান ধরে উঠবাস করে, দেখেছো কেউ করে এরকম? বলো তো। ডিম ভাজা খাবে তাই কান ধরে উঠবাস করছে। এই শাকগুলোকে কেউ চেনো? যদি চেনো তাহলে অবশ্যই কিন্তু ঝটপট কমেন্ট করে ফেলো। এগুলো একটু স্যাঁতস্যাঁতে জায়গায় হয় আর এগুলো খাওয়া ভীষণ উপকার। এগুলোর অনেক গুণ আছে। এটার সবথেকে বড় গুণ হচ্ছে এই শাক নিয়মিত খেলে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। তবে এই শাক পাওয়া কিন্তু খুব দুষ্কর, আর এই শাকই আমার বাড়িতে আছে। আসলে অনেক দিন আগে আমি এক জায়গা থেকে এই শাক কিনে এনেছিলাম, দিয়ে বাড়িতে ডালগুলো ফেলে রেখেছিলাম। তো সেই থেকেই ডাল হয়েই আছে, তাও আজ থেকে প্রায় 4-5 বছর আগে। তো তখন থেকেই এই গাছগুলো আমার বাড়িতে আছে। আর এরপর দেখো এখন চলছে রান্নাবান্না। আর আজকে করবো ঢেঁড়স আলুর তরকারি আর ছোট ছোট বাটা মাছ দিয়ে ঝোল। তো ঢেঁড়স আলুর তরকারিটা করতে গেলে ঢেঁড়সটাকে একটু আগে হালকা ভেজে তুলে নিতে হয়, কারণ আলুর সঙ্গে একসঙ্গে ভাজলে বা একসঙ্গে রান্না করলে ঢেঁড়সগুলো গলে যায়, তাহলে ভালো লাগে না খেতে। আর এরপর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে হাফ সেদ্ধ করে নিয়ে তারপরে ঢেঁড়সটা দিতে হয়। আর এই দেখো আমার সোনা বাবা আজকে আর ঘুমোয়নি, আর এখন ঘুম পেয়ে গেছে। 12টার সময় ওকে স্নান করিয়ে ঘুম পাড়াতে গেলাম, তখন ঘুমোলো না, আর এখন ঘুম পেয়ে গেছে। তো একদম খাইয়ে দাইয়ে তারপরে আজকে ঘুম পাড়াবো ওকে। আর এরপর ওদের 2 ভাই বোনের খাবার নিয়ে চলে এসেছি। ঘুম পেয়ে গেছে, ঘুম। চলো ভাত খেয়ে নাও, দিয়ে ঘুমো করতে হবে। একদম আমার সোনা বাবাকেও দিয়েছি ডিম, আর মেয়েকেও দিয়েছি ডিম। মেয়ে মাছ খায় না, মানে ছোট মাছ খায় না, কেন জানো তো? কাটার ভয়ে। ওর নাকি গলায় কাটা লাগবে, তো সেই ভয়ে ও ছোটো মাছ খায় না। কোন ছোটোবেলায় একবার ছোটো মাছ খেতে গিয়ে গলায় কাটা আটকেছিল, তো তখন থেকে ভয়ে আর এখন ছোটো মাছ খায় না। আবার একটা ডিম সেদ্ধ করে একটু হালকা করে ভেজে দিয়েছি। কটা বাজে? 2:15 বাজে। আর এই যে আমার
সোনা বাবাকে এবার একটু জল খায়, আমার সোনা বাবাকে জল খাই, আমার এখন স্নান 15 বাজে। এবার ওকে ঘুম পাড়ি দিয়ে তারপরে স্নান করবো, তারপর রান্নাঘরের কাজ কাম আছে, তো স্নান করে এসে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে চলো তাড়াতাড়ি খাইয়ে দিই আমার সোনা বাবাকে, ঘুম পাড়িয়ে দিই। তুই জ্বালাবি না। ছেলেকে ঘুম পাড়িয়ে স্নান করতে যাচ্ছিলাম, এখনও প্রায় বাজে 2:30। তো ও বললো চলো আগে খেয়ে আসি, খেয়ে নাও তারপরে স্নান করবে। তাই আগে খাওয়া দাওয়া সেরে নিজের কাজকর্ম মানে রান্নাঘরের কাজকর্ম সেরে তারপরে আজকে স্নান করতে যাব। আজকে একটু উল্টোই হয়ে গেল, প্রতিদিন স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া করি, কিন্তু আজকে খিদে পেয়ে গেছে। ও বললো যে চলো না আগে খেয়ে আসি তারপরে স্নান করবে, তাই আগে এসে খেয়ে নিলাম। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, একটু দেরিতে স্নান করলেও অসুবিধা নেই। শীতের সময় তখন অসুবিধা হতো, তখন একটু বেলা হয়ে গেলে ভয় লাগতো যে ঠান্ডা লেগে যাবে বলে, কিন্তু এখন তো গরম পড়ে গেছে, কোনো সমস্যা নেই, যখন হোক স্নান করলেই হলো সারাদিনে। আমার রান্নাঘরের কাজ মোটামুটি কমপ্লিট, ঘর বারান্দা সব তো মুছে নিয়েছি। আর বাসনপত্রগুলো ধোয়ার জন্য আমাদের একজন কাকিমা আছেন, উনি এসে বাসনপত্রগুলো ধুয়ে দেন, ওগুলো আর ধুতে হয় না। তো একটা সুবিধা আছে, না হলে এই এত কাজকর্ম সেরে আবার বাসন ধুতে গেলে অনেকটা সময় লাগে, মানে খুব অসুবিধে হয়। তো সেই জন্যই সেই কাকিমাকে রাখা হয়েছে বাসন টাসন ধোয়ার জন্য। আর এই যে মেয়ে দেখো এখানে বই খাতা সমস্ত কিছু খুলে রেখে খেলা করছে। আর এই যে আমার পুচকেটা দেখো ঘুমিয়ে আছে। আর এরপরে আমি যাচ্ছি স্নান করতে। সব মায়েদের গল্পই সেই এক, সমস্ত কাজকর্ম সেরে যেই ভেবেছি একটু শোবো, আর হয়ে গেল শোয়া, উড়ে গেল ঘুম। চুল ধরে টেনে খামচে, মানে সে এক যাচ্ছে তাই অবস্থা। সারাটা দুপুর আমার সঙ্গে যুদ্ধ করলো, ও তো নিচে ঘুমিয়ে নিল, এবার সারাটা দুপুর ধরে যুদ্ধ করছে আর এই যে খেলা করছে। এখন বাজে 5:30 মতো। আর মনটা একটু মনে হচ্ছিলো চা খাই, কারণ দুপুরবেলায় সেভাবে একটু মানে রেস্ট নিতে পারিনি আর কি, তাই এনার্জিটাকে একটু স্ট্রং করার জন্য ভাবলাম একটু চা খাই। আর এখন আর সেরকম কাজ কিছুই নেই, এখন এই পুচকেটাকে নিয়ে বসে থাকতে হবে, ওকে খেলা দিতে হবে, ওর সঙ্গে খেলতে হবে, এই হচ্ছে এখন কাজ। কেন ফেলেছো খাটের তলে? খাটের তলে কেন ফেলেছো চিরুনি? এদিকে মাথা চিরে বাবা বলো, কেন ফেলেছো চিরুনি খাটের তলে? আমার দিকে তাকাও আমার দিকে, কেন ফেলেছো? হ্যাঁ
বলো চুপ, বলো তাকাও তাকাও, এটা বল চুপ চুপ, কি হলো বলো চুপ চুপ চুপ, বলো বলো, হ্যাঁ চুপ চুপ, হ্যাঁ চুপ। এখন বাজে 6:30। আমার সোনা বাবাকে এখন একটু খাওয়াবো, আর ওকে এই সময় একটু গরুর দুধ দিই, কিন্তু আজকে আমাদের ঘোষ দাদা দুধ দেননি, তাই একটু ফর্মুলাই দিলাম, আর ফর্মুলার সাথে একটু সেরেলাক দিলাম। আর আমি গরুর দুধের সঙ্গে একটু সেরেলাক দিয়ে খাওয়াই এই টাইমটা, যেহেতু গরুর দুধটা নেই সেই কারণে একটু ফর্মুলার সঙ্গে সেরেলাক দিয়ে খাওয়ালাম। আর এই দেখো ও আমার কাজ করে দিচ্ছে, আমি তো কাজ করার সময় পাই না, তাই ও সমস্ত কিছু গামলা থেকে নামিয়ে আবার গামলা থেকে তুলছে, এই হচ্ছে ওর কাজ। এখন বাজে 7:45। এবার নিচে যাব, নিচে গিয়ে রাত্রে রান্নাবান্না সমস্ত কিছু করব। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো বন্ধুরা, যারা এখন আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আর একটা সুন্দর কমেন্ট করে জানাও যে তোমাদের সত্যি কেমন লাগছে, আমার সোনা বাবাকে কেমন লাগছে, আমার এই ছোট্ট পরিবারটা তোমাদের কেমন লাগছে। অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাও, আর একটা লাইক করতে কিন্তু ভুলো না। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো, তারা অবশ্যই পেজটা ফলো করে দিয়ে একটু শেয়ার করে দিও। এই হচ্ছে সেই ব্রাহ্মী শাক, যেটা দুপুরবেলায় তুলে রেখেছিলাম, আর সেটা ভালো করে ধুয়ে নিয়ে এবার এটাকে থেতো করে এর রসটা বার করে এটাকে দুধের সঙ্গে দেব মেয়েকে। যেহেতু মেয়ের এখন পরীক্ষা চলছে, তাই চেষ্টা করছি প্রত্যেক দিনে একটু করে এই শাক, মানে এই রসটা দেওয়ার, ব্রাহ্মী শাকের রসটা দেওয়ার। এটা হচ্ছে ব্রাহ্মী শাক, তখন তোমাদেরকে বলিনি নামটা, কিন্তু এখন বলছি এটা হচ্ছে ব্রাহ্মী শাক। তোমরা একটু নেটে সার্চ করে দেখতে পারো, এটা খাওয়া ভীষণ উপকার, আর এটাতে স্মৃতিশক্তি বাড়ে। এই ব্রাহ্মী শাকের রসটা দিয়ে, মানে রসটা বার করে দুধের সঙ্গে খেলেও হবে, আবার এই শাকটা ঘিয়ে ভেজে খেলেও হয়। তো আমি ওকে দুধের সঙ্গেই দিই। আর এই দেখো আমি বাইরে সবজি কাটছি, মানে আলু কাটছি, একটু তরকারি বানাবো। আর এই যে আমার পুচকাটা শুধু ঘর থেকে বেরিয়ে বাইরে চলে আসছে, তো আর রান্নাঘরে যাচ্ছে, গিয়ে বাসনপত্র সব এলোমেলো করে দিচ্ছে। আমি রান্নাঘরটা লাগিয়ে দিয়েছি, তাই ওর কান্না। তো ঠামি আবার কোলে তুলে নিয়ে গেল ঘরে। এখন বাজে প্রায় 10:15, আর আমার পুচকেটাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এদিকে আবার মেয়ের পরীক্ষার, মানে কর্মশিক্ষা পরীক্ষার গ্রিটিংস কার্ড বানাতে দিয়েছে, তো সেটা একটু ওকে আবার বানিয়ে দিচ্ছিলাম, যে তোর এখন পরীক্ষা, ও এটায় হাত দিতে পারছে না, তাই মেয়েকে আবার কার্ডটা একটু বানিয়ে দিচ্ছিলাম। আর এই দেখো কি সুন্দর ক্যালেন্ডারটা, না পুচকেগুলো কি সুন্দর, কি মিষ্টি লাগছে দেখতে। তো চলো এবার রাত্রে খাওয়া দাওয়ার পালা। এখন প্রায় 11:15 বাজে, আর আমি কি নিয়েছি দেখো কড়াইতে। তো আমরা মেয়েরা এরকমটাই করি, যা পাই, মানে সব শেষে যেটা থাকে সেটাতেই খাবারটা বেড়ে নিই। অত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়া আর আমাদের হয় না। আর সেই জন্য আমি কড়াইতেই মাছটা নিয়ে নিয়েছি, থালাতে, মানে তরকারি থালাতে ভাত নিয়ে নিয়েছি। তো আমার মনে হয় সবাই এইরকমই করে। আমার মাকেও দেখতাম আগে এইরকমই করতো, আমাদেরকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিত, দিয়ে নিজে যেটা থাকতো সেটাতেই খাবারটা বেড়ে নিত। তো এখন আমারও সেটাই হয়। এরপর খাওয়া দাওয়া সেরে, রান্নাঘরের সমস্ত কাজ সেরে, তারপরে আমার সোনা বাবাকে খাওয়াবো। সোনা বাবাকে 11টার সময় একটু খাওয়াই, মানে 11টা ঠিক হয় না, 11টা 10-15 বেজে যায়। ওকে খাইয়ে তারপর ভিডিও এডিট করব, তারপরে হচ্ছে ঘুম। তো এই হচ্ছে আমার দুপুর থেকে রাত্রি পর্যন্ত কাজ, প্রতিদিনের এটাই রুটিন। তো চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামীকাল দেখা হবে আবারও একটা নতুন ভিডিওতে।